আসসালামু আলাইকুম। ১ প্লেট ভাত তৃপ্তি সহকারে পেট ভরে খাওয়ার জন্য এই একটা ভর্তাই যথেষ্ট। একটু আলাদাভাবে আজকের বেগুনের ভর্তাটা করেছি, যেটা বানাতে খুব একটা ঝামেলা নেই, কিন্তু খেতে ভীষণ রকমের মজার। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তবে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন স্কিপ না করে রেসিপিটি ধাপে ধাপে দেখে নিই। এখানে আমি কালো গোল বেগুন নিয়েছি ২টো, এর মধ্যে বিচি কম থাকে আর এটা খেতে ভালো লাগে। সাথে টমেটো নিয়েছি ৩টা। এখনকার টমেটো কিন্তু খুব একটা লালচে হয় না, খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন স্বাদমতো লবণ আর ১ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে বেগুন এবং টমেটো সুন্দর করে ম্যারিনেট করে নেব। এগুলো রেস্টে রাখার একদমই কোনো দরকার নেই। ম্যারিনেট করা হয়ে গেলে চলে এলাম চুলায়। একটা কড়াইতে পর্যাপ্ত সরিষার তেল দিয়ে নিচ্ছি। যে কোনো ভর্তায় সরিষার তেলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে বেগুনগুলো এপাশ ওপাশ উল্টে একটু লাল লাল করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে বেগুন ভাজার সময় পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। বেগুন ভাজার সময় বারবার করে উল্টে পাল্টে দিবেন, এতে দুইটা পাশ সমানভাবে সুন্দর করে সিদ্ধ হবে আর পুড়ে যাবে না। পুড়ে গেলে কিন্তু বেগুনের ভর্তাটা খেতে একদমই বাজে লাগবে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। একই রকম করে বাকি বেগুনের টুকরোগুলো ভেজে নিয়েছি। বেগুন ভাজার পরে কড়াইতে আরও খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা টমেটো। একটা বড় রসুনের খোসা ছাড়িয়ে এখানে রসুনের কোষগুলো আস্ত দিয়ে দিচ্ছি। রসুনের কোষগুলো ভাজার সময় বারে বারে উল্টে পাল্টে দিতে হবে বা নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে রসুনের কোষগুলো খুব সুন্দর করে সিদ্ধ হবে আর দুইটা পাশেই সুন্দর একটা কালার আসবে। একই রকম করে টমেটোগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ভাজার সময়। রসুন এবং টমেটো সিদ্ধ করে তুলে নিয়ে তারপর কড়াইতে যে খানিকটা তেল আছে সেই তেলের মধ্যেই 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন। একদম কালো করে না ভেজে শুকনো মরিচটা ভাজার সময় একটু লালচে করে ভেজে নিলে খেতে ভালো লাগবে আর ভর্তাটা তিতা লাগবে না। এরপরে ভর্তাটা রেডি করতে চলে আসলাম। শুকনো মরিচ এবং রসুন সুন্দর করে ম্যাশ করে নিব। এরপরে বেগুনের খোসাটা আলাদা করে ফেলে দিব। এটা থাকলে ভর্তাটা খেতে খুব একটা ভালো লাগে না, মুখে পড়ে আর কেমন একটা বাজে অনুভূতি হয়। তো সমস্ত বেগুন থেকে আমি খোসাগুলো আলাদা করে ফেলে দিয়েছি। একই রকম করে টমেটোর খোসাগুলো আলাদা করে ফেলে দিব। এরপরে সব কিছু সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এরপরে চলে এলাম চুলায়। কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিব, এতে ভর্তাটা খেতে বেশ ভালো লাগবে। 1 চিমটি পরিমাণ কালো জিরা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এই 1 চিমটি কালো জিরায় ভর্তার স্বাদ বহুগুণে বাড়িয়ে দেবে। পেঁয়াজ হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেলে এখানে ম্যাশ করে রাখা টমেটো এবং বেগুন দিয়ে দিচ্ছি। এরপরে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে একদম লালচে করে বেগুন এবং টমেটো ভেজে নিব। একদম শেষের দিকে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে একটুখানি ভেজে নিব। ধনিয়া পাতা দেওয়ার পরে খুব বেশি সময় নাড়াচাড়া করব না, এতে ধনিয়া পাতার স্ট্রং ফ্লেভারটা চলে যাবে। এভাবে শেষে একটু ফোড়ন দিয়ে বেগুন ভর্তাটা করলে এটা অনেকক্ষণ পর্যন্ত ফ্রিজের বাইরেই ভালো থাকবে আর খেতে অসম্ভব রকমের মজা হয়। এরপরে গরম গরম পরিবেশন করুন ধোয়া ওঠা গরম ভাতের সাথে। খুবই সহজ এবং বেশ মজার একটা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।